এই গানটা তো আমরা সবসময় বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে আমরা রিলস আকারে দেখি যে অনেকে শেয়ার দিচ্ছে। তো যাদেরকে আমরা শেয়ার দিতে দেখি বা আমরা শেয়ার দিই, আমাদের কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে কিন্তু সমাজ আমাদেরকে কিন্তু সাকসেসফুল মানুষ হিসেবে মনে করে। আমরা আমাদের সমাজে ঠিক ভালো একটা জায়গায় চান্স পাইছি বা ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছি বা অর্থ সম্পদের দিক দিয়ে ফিনান্সিয়াল আমাদের ভালো একটা অবস্থান আছে। তারপরেও আমরা এই গানগুলো শেয়ার করি। যেখানে কিন্তু বলা হচ্ছে কি ২৫ বছর বয়সে একটা মানুষ মারা যাচ্ছে। তারপরে সে ৫০ বছর বা আরো বেশি বয়স বাঁচলেও সে বাঁচাটা কিন্তু বাঁচে না। মরা মতেই সে বাঁচতেছে এবং অনেকেই কিন্তু দেখা যায় কি ২৫ এর পরে সে একেবারে মানে মরার মতো না থেকে আত্মহত্যাই করে ফেলতেছে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে জানবো কেন আসলে মানুষরা এই সমস্যাটায় পড়ে বা এই বিষয়গুলোর মধ্যে দিয়ে কেন আমরা এখন দেখবো হচ্ছে মানুষ কেন সফলতা বা সমাজের দৃষ্টিকোণ থেকে সফল হয়েও কেন মানুষ হতাশার মধ্যে ভোগে বা কেন আত্মহত্যা করে। এই বিষয়টা আমি ব্যাখ্যা দেব হচ্ছে ইমাম গাজ্জালির একটা বিখ্যাত বই, সেটা হচ্ছে দ্য আলকেমি অফ হ্যাপিনেস বই থেকে। যেখানে উনি বলতেছে হচ্ছে এরকম হতাশ কিংবা এরকম হতাশাগ্রস্ত জীবনযাপনের অন্যতম একটা কারণ হচ্ছে মানুষ তার জীবনের মিনিংটা খুঁজে বের করতে পারে না, অথচ লাইফের মিনিংটা খুঁজে পায় না। লাইফের মিনিং খুঁজে বের করার জন্য উনি উনি ৪টা বিষয় নিয়ে কথা বলছেন। যেখানে হচ্ছে ১ নাম্বার হচ্ছে নিজের সম্পর্কে জানতে হবে, ২ নাম্বার হচ্ছে খোদা সম্পর্কে জানতে হবে, ৩ নাম্বার হচ্ছে ইহকাল সম্পর্কে জানতে হবে, ৪ নাম্বার হচ্ছে পরকাল সম্পর্কে জানতে হবে। আমি আজকে এই ভিডিওতে ৪টা সম্পর্কে বলব না, তবে ১টা সম্পর্কে বলব, নিজের সম্পর্কে জানার বিষয়টা বলব। তো নিজের সম্পর্কে জানার ক্ষেত্রে উনার একটা বিখ্যাত লাইন আছে, সেটা হচ্ছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। অর্থাৎ যে নিজেকে জানে সে তার খোদাকে জানে। তো আমরা আমাদের এই মহাবিশ্বে আমাদের জন্মগ্রহণের পরে আমরা কি জন্য জন্মগ্রহণ করছি, কেন জন্মগ্রহণ করছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, আমরা কোন জায়গা থেকে আসছি, আমরা কোথায় যাব, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই বিষয়গুলো জানার মাধ্যমে আমরা আমাদের লাইফের যে মিনিং আছে সেটা জানতে পারবো। অন্যথায় আমরা লাইফের মিনিংলেস লাইফ যখন আমরা লিড করব তখন আমরা হতাশ হয়ে যাব, তখন আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকবে না, তখন আমাদের সামান্য দুঃখ কিংবা সামান্য কষ্টে আমরা হতাশ হয়ে যাব। তো আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমার বাকি এই যে বিষয়গুলো আছে সেগুলো বলবো। তো আমি আশা করব হচ্ছে আমরা আমাদের লাইফের মিনিং গুলো খুঁজে বের করার চেষ্টা করবো। আমরা কোথা থেকে আসছি, কেন আসছি, কিভাবে আসছি, কি জন্য আসছি, কোথায় যাব, কেন যাব, কি জন্য যাব, এই বিষয়গুলো আমরা খুঁজে বের করবো এবং আমাদের লাইফের মিনিং গুলো খুঁজে বের করার চেষ্টা করবো। এবং আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্টে বলতে পারেন আপনি কি আপনার লাইফের মিনিংটা খুঁজে বের করছেন নাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।